সারজিস আলমের সামনে সুপারস্টার শাকিব খানকে মারতে গেল ছাত্র জনতা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেশে যখন ভয়াবহ কোটা আন্দোলন চলছিল, দিনে এমনকি রাতের আধারে ছাত্রছাত্রীদের তুলে নিয়ে নির্যাতন করছিল, ঠিক তখনই সুপারস্টার শাকিব খান কোটা আন্দোলনকারীদের পক্ষ নিয়ে শেখ হাসিনাকে কঠিন হুঁশিয়ারি দেন। শাকিব খান বলেছিলেন, আমি প্রায় 2 যুগ ধরে মানুষের বিনোদনের জন্য কাজ করে আসছি। এদেশের ভালোর জন্য আমার ছবি বাইরে রিলিজ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর এদেশের শিক্ষার্থীরা যখন বিপদে, আমি তখন প্রতিবাদ না করে চুপ করে বসে থাকতে পারি না। শাকিব খানের এমন কথায় তাকে উপর মহল থেকে অনেক কথাও শুনতে হয়েছিল, এমনকি হুমকিও পেতে হয়েছিল। তাতেও ভয় না করে শাকিব খান বলেছিলেন, এদেশের জনগণের পক্ষে হয়ে প্রতিবাদ করাটা আমার কর্তব্য, আর আমি সেটাই করেছি। এখন আমার যা হওয়ার হবে, আমি কাউকে ভয় পাই না, কেননা আমার পাশে আমার দেশের জনগণ রয়েছে। শাকিব খানের এমন কথায় আবারও শক্তিশালী হয়ে ওঠে কোটা বিরোধী আন্দোলন, আর সেই শক্তিকে পুঁজি করে 5ই আগস্ট প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করে আন্দোলনকারীরা। এরপর শাকিব খানকে দেশে আসতে অনুরোধ করে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এরপরই গতকাল দেশে আসেন শাকিব খান, কিন্তু শাকিব খান দেশে আসা মাত্রই সারজিসের সামনে শাকিবকে মারতে গেল ছাত্র জনতা এবং ভুয়া ভুয়া স্লোগান তুলে।